আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। এদিকে চলে আসো তুমি, এদের খাবারটা দিতে অসুবিধা হবে, এদিকে চলে আসো। মনে লাড্ডু ফুটছে দেখ কেমন। এটা উল্টো পাল্টা বলে সবসময়। আরে মনে লাড্ডু ফুটবে কি জন্য, ওরা তো ভালো বন্ধু তাই না? এসব ভাবতে ভাবতেই দেখি ক্যামেরাম্যান আমার হাতে একটা রিং পরিয়ে দেয়। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার একটা খুব ভালো বন্ধু। আমি আগের ভিডিওতেই বলেছিলাম তোমরা যদি নার্গিস আর তার ক্যামেরাম্যানকে নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, কিন্তু তোমরা তো এবার তোমরাই বলো তোমাদের রিকোয়েস্ট কি আমি ফেলতে পারি? দেখো, যে আমাকে পছন্দ করে না তার আমার সবকিছু খারাপ লাগবে। আমি যেমনই করি, যতই ভালো কাজ করি যাই করি, যে পছন্দ করে না তার কাছে কোনোদিন আমি ভালো হতে পারবো না। কে বলেছে তোমাকে খারাপ? একবার তাকে আমার সামনে নিয়ে আসো। এইটা কেমন কথা? তার মানে দিদি আমাদের 99% খারাপ হলেও 1% তো ভালো। বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা নার্গিস আর তার ক্যামেরাম্যানকে নিয়েই কথা বলবো, ওকে? তুই কি করে বেড়াচ্ছিস? ভাই আমাকে উল্টো পাল্টা বলছে, কিছু ব্যাপার আছে কি? ও কিছু বলার আগে শুনলাম নাকি রাশিয়ান ভাবির ব্রেকআপ হয়ে গেছে। আমি জানি খারাপ লাগা আছে, আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। আহারে, আসো প্রথমে একটু বৌদিকে সান্ত্বনা দিয়ে আসি। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না বা ভাঙবেই না। আরে আনএক্সপেক্টেড কেন হবে? আমরা তো জানতামই একদিন না একদিন এই সম্পর্ক ভেঙেই যাবে। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না। তার মানে তোমরা একবার এর মুখটা দেখো। কচু বনে হেগে গেল কালো কুকুরে। দেখে কি মনে হচ্ছে এ লয়াল হতে পারে? দেখে মনে হচ্ছে আজকে লকারে চাবি দিলে কালকেই নিজের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাবে। আমি জানি খারাপ লাগা আছে, আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। আহা দিদি, কষ্ট পেও না, তোমার কষ্ট দেখে আমারই তো জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে। আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। হ্যাঁ, স্ট্রং তো তোমাকে থাকতেই হবে, নাহলে তোমার অডিয়েন্স গুলোর কিভাবে স্ট্রং থাকবে? এ মানে মনে ধৈর্য শক্তি। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করব? সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বলছি দিদি, আর কিছু শেয়ার করতে কি বাকি আছে? না মানে পুরো সোশ্যাল মিডিয়াতেই তো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বলছি আর কিছু শেয়ার করো না, এর থেকে বেশি কিছু শেয়ার করলে তো চোখে গ্লুকন্ডি ঢেলে দেখতে হবে। এটা আমি কখনোই কারোর খারাপ চাইনি আর চাইবও না, কারণ আমি বদনাম করিও নি, করবও না। না মানে তোমরা ভাবতে পারছো যে পুরো সোশ্যাল মিডিয়া জুড়েই বদনাম হয়ে পড়ে আছে সেই বলে নাকি? কারণ আমি বদনাম করিও নি, করবও না। বলছি দিদি, তোমার ব্রেকআপের পর মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। এক কাজ করো, তুমি কি একটু ফিনাইল জলে ডুব মেরে আসো, যদি একটু ঠিক হয়। আরে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলায় না থাকে ছেলেদের কি আর ঘুম হয়? আমি আজ পর্যন্ত ব্রেকআপ হওয়ার পর মানুষকে হাত পা এমনকি গলা পর্যন্ত কাটতে দেখেছি, কিন্তু এখানে তো। আরে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলায় না থাকে ছেলেদের কি আর ঘুম হয়? আমার কি মনে হয় বলো তো, সরকার মনে হয় দিদিকে সবাইকে ঘুম পাড়ানোর 100 দিনের কাজ দিয়েছে। তাহলে তোমরাই বলো, কেউ কি নিষ্ঠার সঙ্গে ব্রেকআপ হওয়ার পরেও এত ভালো কাজ করতে পারে? যাই হোক, ওইসব বাদ দাও, এবার একটু নার্গিস হাতার ক্যামেরাম্যানের কাছে আসি। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তুই কি করে বেড়াচ্ছিস? ভাই আমাকে উল্টো পাল্টা বলছে, কিছু ব্যাপার আছে কি? বলে যাচ্ছিস কেন? এত ভয় কিসের তোর? হ্যাঁ, এত ভয় কিসের? ও বাঘ না ভাল্লুক? বলবো না। ভাবলাম বেশি কিছু বললে মাঝে মাঝে ব্লগ থেকে বাদ দিয়ে দেয়। মানে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না, ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে পাবে না। বলে যাচ্ছিস কেন? এত ভয় কিসের তোর? আরে দিদি, ছেলেরা একটু আধটু নিজের পছন্দের নারীকে ভয় পায়। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। ও সরি, এরা তো আবার ভালো বন্ধু। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। না বলছি মধু, তোমরা কিরকম বন্ধু? আমরা সবাই যেরকম আছে একটা ভালো বন্ধু। আরো জোরে বল, গলা বেরোচ্ছে না। বলা দিয়ে কি করে বেরোবে? যদি একটা মানুষের ইচ্ছা না থাকতেও তাকে জোর করে বলানো হয়। এই জানো তোর সঙ্গে আমার সম্পর্ক, তুই যদি বাদ দাও একটা ভালো বন্ধু, আমরা সবাই খুবই ভালো বন্ধু। ভাই তুই গিয়ে আগে পিন্টুর সঙ্গে কন্ট্যাক্ট কর না, মানে এখন না হলেও এক সময় দরকার পড়বে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। মনে কিছু কথা আছে কি তোর? না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি। না, মানে আমি বুঝতে পারি না এরা এত সুন্দর নাটক কি করে করে। মাদারের বাচ্চা। একদিকে রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বন্ধু বলে এইভাবে নজর দিচ্ছে, অন্যদিকে আইসক্রিম খাইয়ে সেই চামচটাই আবার নিজে চাটছে।
লজ্জা লাগা দরকার। আবার এখানে বলছে মনে কিছু কথা আছে কি তোর? না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি আর আমাকে একটা কথা বল, কোন বন্ধু তার বন্ধুর দিকে এইভাবে তাকায়? না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি এর ক্যাসেট তো দেখছি এমনিতেই আটকে আছে। এটা কি মানা যায়? এক কাজ কর, ক্যাসেটটাকে একটু ভালো করে সার্ফ এক্সেল দিয়ে ধো, নাহলে তোর মিউজিক প্লেয়ারে কখন অন্যজনের গান বাজিয়ে চলে যাবে, ধরতে পারবি না। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं। বলছি ভাই, একটু আগেই তোরা বললি না তোরা ভালো বন্ধু? ওরকম কিছু নয়, ভালো বন্ধু। তাহলে এটা কি? বিশ্বাস কর ভাই, এইসব দেখার পর হয় আমি ডিপ্রেশনে চলে যাবো, না হয় পাগলা কাটাতে। কি বলবো? না মানে বন্ধু বন্ধু বলে হাতে হাত দিতে যাচ্ছে, বন্ধু বন্ধু বলে এইভাবে নজর দিচ্ছে, আবার বন্ধু বন্ধু বলে। আমি তো সেরকম ভাবে কোনোদিন চুরিয়ে পড়ি না, তাই ওকে আমি জিজ্ঞেস করছি কি রে এগুলো কার জন্য নিচ্ছিস, সেটা বলতেই ও আমায় কোনো কিছু না বলে একটা সুন্দর বালা নিয়ে আমার হাতে পরিয়ে দেয়। এটা কি মানা যায়? না না, আমি কিছু বলবোই না, আমি কিছু বললেই তো তোমরা কমেন্ট বক্সে গালাগালি করবে। মাদারের বাচ্চা। বলছি ভাই, এরকম বন্ধু কোথায় পাওয়া যায় বলবি? না মানে এরা তো দেখছি বন্ধুর ডেফিনেশনটাই চেঞ্জ করে দিয়েছে। কি বলবো? আমি আবার একটা কথা বলছি, ও আমার খুব ভালো বন্ধু, ও আমাকে বন্ধুই ভাবে, আমি ওকে বন্ধুই ভাবি। তো তাহলে প্রপোজ করার কথা, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। অ্যাজ এ ফ্রেন্ড फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे ऐसे। দেখেছো তো, বন্ধুই বন্ধু শত্রু না, মানে কত সুন্দর বলছিল। আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। আর মাঝখান থেকে এই মালটা, As a friend. এটাই বাঙালি স্বভাব, না মানে কেউ কারো ভালো দেখতে পারে না। এইটা আমরা জানতাম। ভাগ্য ভালো তোর পাশে ক্যামেরাম্যান বসে আছে, আমি যদি ক্যামেরাম্যানের জায়গায় থাকতাম ওখানেই আদা রসুন বেটে পিছন দিয়ে ভরে দিতাম। ক্যামেরাম্যান আমার কি হয়? ক্যামেরাম্যান আমার ভালো বন্ধু হয়। আমার আব্বু আছে আমার পিছনে, মার দিকে আমাকে চালাবে। না মানে এখানে কিছু বললে আব্বু মারবে, আর যেগুলো সোশ্যাল মিডিয়াতে করে বেড়াও এগুলো সারা দুনিয়ার মানুষ দেখতে পেলেও আব্বু দেখতে পায় না। বলছি আর কত নাটক করবে, এত সুন্দর নাটক তো সুমিও করতে পারেনি যতটা এরা করছে। এবার আমাকে একটা কথা বলো, একটা মানুষ তার প্রথম ইনকাম কার হাতে তুলে দেয়? নিশ্চয় মা বা বাবা। কিন্তু আমাদের ক্যামেরাম্যান, আশা করি তোমার থেকে খুশি কেউ হবে না, যেটা তুই আমাকে বারবার বলতে সেটা আমার আজকে হয়ে গেছে। তুই কাঁদছিস কেন? না মানে আসল বন্ধু তো এরাই, আমরা তো শুধুমাত্র পৃথিবীতে বোঝা হয়ে পড়ে আছি। থ্যাংক ইউ। বলছি একটু আগেই যেন কি বলছিলে? ওরকম কিছু নয়, ভালো বন্ধু। ফিনাইলটা কোথায় গেল শালা, এখনই খেয়ে মরে যাবো। এবার একটা ছেলের কাছে নিজের দাড়ি খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে নেই। কিন্তু এখানে নার্গিসের এক কথায় ছেলেটা সেটাও কেটে ফেলে। সেলুনে চল, ওরা ভালো কাটতে পারবে। না না সেলুনে যাও না, তুমি যেমন বলছো তুমি কাটো, তোমার হাতেই কাটো। হ্যাঁ, এতদিন যখন বন্ধু বন্ধু বলে অডিয়েন্সেরটা কেটে এসেছো, তাহলে দাড়িটাও তুমিই কাটো। কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে? তুমি করে দাও না, ভালোই লাগে। যখন অডিয়েন্সের মতো এটাও কেটে দিয়ে চলে যাবে, তখনও মনে হয় এটাই বলবে। তুমি করে দাও না, ভালোই লাগে। মানুষকে গার্লফ্রেন্ডের প্রেমে পাগল হতে দেখেছি, কিন্তু এ তো দেখছি বন্ধুর প্রেমেই কানা হয়ে গেছে। তুই কি আমাকে ভালোবাসিস? একদম অন ক্যামেরা ক্যামেরাম্যান আছে তো, তোকে আমি আজকে জিজ্ঞেস করছি, তুই কি বলছিস বল? ভাই এর থেকে ভালো সুযোগ আর পাবি না, এবার বলেই দে। মানে ওইরকম নয়, যে একটা বন্ধুর প্রতি যেরকম ভালোবাসা থাকে এরকম। বিশেষ করে এদের নাটক দেখার পর থেকে এই বন্ধু শব্দটার প্রতি এত রাগ ধরছে কি বলবো। साले मजाक बना के रखते हो। না মানে সারা দুনিয়ার মানুষ বুঝতে পারছে যে ক্যামেরাম্যান নার্গিসকে পছন্দ করে, কিন্তু নার্গিস বাংলা সিরিয়ালের মতো কিছুই বুঝতে পারে না। এটা কি মানা যায়? ও আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। আচ্ছা মানলাম ওটা তোমার বন্ধু, তাহলে তোমার বাড়িতে ডেকে ওকেই শুধুমাত্র কেন ক্ষীর খাইয়ে দেওয়া হলো? ওই অন্য বন্ধুদের তো দেয় না। আচ্ছা মানলাম ওটা তোমার বন্ধু, তাহলে ওই কেন তোমার সবসময় কাছাকাছি থাকে? কই অন্য বন্ধু তো থাকে না। আচ্ছা মানলাম ওটা তোমার বন্ধু, তাহলে প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে শুধুমাত্র ক্যামেরাম্যানকে নিয়ে কেন সন্দেহ করা হয়? কই অন্য বন্ধুদের নিয়ে তো হয় না। ভান্ডামি করতে আছে। দেখো, পাবলিককে বোকা বানানো বন্ধ করো। একবার পাবলিক খেপে গেলে কমেন্ট বক্সে গালাগালির জায়গায় এবার কিন্তু পচা ডিম ছুঁড়ে মারবে। এবার এইসব বাদ দিলে দিদির মতে দিদি নাকি খুবই গরিব। আমি প্রথমবার বাড়িতে নিয়ে এসেছি লন্ড্রি বাস্কেট নামে একটা জিনিস, যেটা আমি আর আমার মা এই প্রথমবার দেখছি। অবশ্য আমার এই জিনিসটা নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো এই যে এটার মধ্যে জামা কাপড় রাখার। এখন একটু বাজেট লো আছে। বাজেট লো? এখন একটু বাজেট লো আছে। মানে কত লাখ টাকা দাম ওটা? 300 টাকা দিয়ে এটা নেওয়াই লস হয়ে গেছে।
আমি কেন মরি না? বললাম সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি না করলে ভিউজ আসে না, তা বলে এখন একটু বাজেট লো আছে। এটা কি মানা যায়? মানে দিদি আমাদের এতই গরিব যে দিদির কাছে একটা স্কুটি আছে। দিদি আমাদের এতই গরিব যে দিদির কাছে দুটো বাইকও আছে। দিদি আমাদের এতই গরিব যে দিদির কাছে একটা গাড়িও আছে। এর পরেও নাকি একটা বাস্কেট কিনতে গিয়ে বাজেট লো হয়ে যাচ্ছে। 300 টাকা দিয়ে এটা নেওয়াই লস হয়ে গেছে। বলছি দিদি আমাদেরও কি কিছু টিপস দেবে? না মানে আমরাও তোমার মতো গরিব হতে চাই। এইসব ভাবতে ভাবতেই দেখি ক্যামেরাম্যান আমার হাতে একটা রিং পরিয়ে দেয়। দেখো আমি তো আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন জন্য বাই। ও আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু।